ইসলাম ধর্মে কাঁকড়া খাওয়ার বিষয়টি হালাল নাকি হারাম এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন মতামত প্রচলিত আছে। কোরআন মাজিদে সামুদ্রিক খাবার খাওয়ার ব্যাপারে সাধারণত অনুমতি দেওয়া হয়েছে। সূরা আল মায়েদা ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরে ওয়া তা'আমুহু মাতা'আল লাকুম ওয়া লিস-সাইয়ারা, তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তার খাদ্য হালাল করা হয়েছে তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য। এ আয়াতে সমুদ্রের শিকার ও খাবারকে হালাল করা হয়েছে। অনেক আলেম এই আয়াতের উপর ভিত্তি করে বলেন যে সমুদ্রের সকল প্রাণী হালাল, যদি না তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। হাদিসেও সামুদ্রিক প্রাণী খাওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাহরি হুয়া তাহুরা মাউহুল হিল্লা মাইতাতু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্র সম্পর্কে বলেছেন, এর পানি পবিত্র এবং মৃত পানিও হালাল। এই হাদিসটিও প্রমাণ করে যে সমুদ্রের মৃত প্রাণীও হালাল, এর মধ্যে কাঁকড়াও অন্তর্ভুক্ত হতে পারে বলে অনেক আলেম মনে করে। বিভিন্ন মাযহাবের মতামত, কাঁকড়া খাওয়া বিশেষ ইসলামিক স্কলারদের মতে মতভেদ রয়েছে, যা মূলত বিভিন্ন মাযহাবের বিভিন্ন ব্যাখ্যায় উপর নির্ভরশীল। হানাফি মাযহাব বলেন, হানাফি মাযহাবের আলেমদের মতে জলজ প্রাণীর মধ্যে শুধু মাছ খাওয়া হালাল। কাঁকড়া যেহেতু মাছের অন্তর্ভুক্ত নয়, বরং এটিকে সামুদ্রিক কীট পতঙ্গের মধ্যে গণ্য করা হয়, তাই হানাফি মাযহাবে কাঁকড়া খাওয়াকে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি বলা হয়েছে। তাদের মতে কোরআনে যে খাবাইস বা নোংরা জিনিস হারাম করা হয়েছে, কাঁকড়া তার অন্তর্ভুক্ত। মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবে, এই তিন মাযহাবের আলেমদের মতে সমুদ্রের সকল প্রাণী হালাল, যদি না তা বিষাক্ত বা ক্ষতিকর হয়। তারা উপরে উল্লেখিত কোরআন ও হাদিসের সাধারণ নির্দেশনাকে ভিত্তি হিসাবে গ্রহণ করেন। তাদের মতে কাঁকড়া খাওয়া জায়েজ আছে। কোরআন ও হাদিসের সাধারণ নির্দেশনা অনুযায়ী সমুদ্রের শিকার হালাল, তবে কাঁকড়া খাওয়া বিষয়ে ফিকহে ইমামদের মতে মতপার্থক্য রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী এটি খাওয়া মাকরুহ, কারণ তারা শুধু মাছকেই হালাল মনে করেন। অন্যদিকে মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবের মতে এটি খাওয়া জায়েজ।